আগের দিন রাতে ভাবছিলাম যে একটু ডিম টোস্ট খাবো, তো সকাল হতে না হতেই মনে পড়ে গেল ডিম টোস্টের কথা। তো মাকে বললাম, তা মা বললো যে ঠিক আছে তাহলে ডিম টোস্ট নিয়ে আয়। তো মা সেই হিসেবে আমাকে 200 টাকা হাতে ধরিয়ে দিয়েছে। বলো তো, সকাল সকাল 200 টাকা দিয়েছে, আমি যদি দোকানে নিয়ে যাই তাহলে আমাকে মারবে না? হ্যাঁ ঠিক তাই, আমাকে বকাও দিচ্ছিল যে সকালবেলায় 200 টাকা নিয়ে এসেছি, শুধু 2টো পাউরুটি নিবি আর 2টো ডিম নিবি, তাহলে কি আর খুচরো হয় এত টাকা? তো তারপরে সেই হিসেবে আমি একটা সসের বোতল নিয়ে নিলাম আর একটা চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার লাগবে সসটা আর চাউমিনটাও লাগবে। চাউমিনটা লাগবে বলতে ওই হয়তো চাউমিনটা অন্য সময় খাবো ওই জন্য। তো সেই তখন আমাকে খুচরো করে উনি দিল। আর যেটা বলার ছিল যে সকালবেলায় আমি যে মানে ঘুম থেকে উঠে যখন চা খাই, চা বিস্কিট খাই, তারপরেই আমি এই ডিম টোস্টটা খেয়েছি। তো তারপরে দেখো মা যেহেতু বাড়িতে নেই, আর মা আমাকে বলেছিল আমি আজকে সকালে বাড়ি থাকবো না, মানে সকালের পর থেকে চলে যাব, তো ওই জন্য আমাকেই সব কিছু করতে হবে। তো আমি সব কিছু করে নিচ্ছিলাম। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো আমি এখন ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। ঠাকুরের বাসনটা মেজে নিয়ে তারপরে যাব হচ্ছে, আমার একটু হেয়ারে খুব প্রবলেম হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, তো ওই জন্য তাই জন্য একটু হেয়ারের ট্রিটমেন্ট করতে হবে। আর এই যে দেখো তেঁতুলগুলো দিয়ে বাসন মাজছিলাম। আর অনেকে মেডিসিন এক ধরনের ডাস্ট পাউডার আছে, সেই পাউডার দিয়েও কিন্তু বাসন মাজা যায়। ঠাকুরের বাসনগুলো তো আমাদের পিতলের, তো ওই জন্য আর কি তেঁতুল বা ওই পাউডার ছাড়া এমনি মাজলে পরে না কেমন একটা দাগ দাগ হয়ে থাকে। আমার মা যখন ঠাকুর পুজো দেয় খুব বকাবকি করে যে মানে ভালো করে না পরিষ্কার করে না মাজলে আবার ওনার শান্তি হয় না। তো ওই জন্য আর কি পরিষ্কার করে মানে বাসনগুলো মাজতে হয় যাতে দাগ না থাকে। দাগ থাকলে আবার উনি আবার বাসন মাজতে যায়। যেহেতু উনি বাড়িতে নেই, মানে আমার মা যেহেতু বাড়িতে নেই, সেহেতু এই কাজগুলো আমাকেই করতে হবে। ওই জন্য আমি ভালো করে পরিষ্কার করে বাসনগুলো মাজছিলাম। আর দেখো এখানে সামনেটা আমার একটা আংটি খুলে রেখেছি। আংটিটা খুলে রেখেছি কারণ মানে এগুলো পরে বাসন মাজলে না আমার ভীষণ সমস্যা হয়, তো ওই জন্য আমি আংটিটা খুলে রেখেছিলাম। আর এই যে দেখো আমি চলে এসেছি, মানে হচ্ছে মাথায় ভীষণ বললাম না ড্যান্ড্রফ হয়েছে, তো ওই জন্য ট্রিটমেন্ট বলতে সেরকম কিছুই না, শুধু হচ্ছে একটু লেবুর রস আর নারকেল তেল আর কি মাথার এই স্ক্যাল্পগুলোতে দেবো ঘষে ঘষে। একজন বলেছে যে এই মাথার এই স্ক্যাল্পগুলোতে লেবু আর নারকেল তেল মিক্সড করে দিলে নাকি চুলের ড্যান্ড্রফগুলো আর হয় না। আর মানে কিছুদিন না বেশ কয়েকদিন ধরেই আমার মানে প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে। আর এই শীত পড়াতে না আমার ভীষণ মাথায় ড্যান্ড্রফ হয়েছে। এরকম ড্যান্ড্রফ এর আগে কোনো বাড়ি হয়নি, এরকম ফার্স্ট টাইম ড্যান্ড্রফগুলো হয়েছে। তো আমাদের এখানে তো ভীষণ ঠান্ডা পড়েছে কয়েকদিন ধরে, কিছুদিন আগে বৃষ্টিও হলো, একটা বিচ্ছিরি ওয়েদার ছিল, কি আর করব। তো তখন তো আর মাথায় এগুলো কিছু দিতে পারিনি, তাই এখন দেখলাম ভালো রোদ উঠেছে তাই এগুলো দিলাম। আর এই যে দেখো আজকে যেহেতু মা বাড়িতে নেই, আগেই বললাম আমাকে সব কিছু করতে হবে, ওই জন্য আমি একটু আলু ছাড়িয়ে নিচ্ছিলাম। আর কি বেশি কিছু রান্না করব না, কারণ পুজো দেওয়া থাকবে, মানে তারপরে আবার মাথা ঘষতে হবে, মানে মাথায় শ্যাম্পু দিতে হবে, সব কিছু দিয়ে এত টাইম আমি বের করে নিতে পারবো না। ওই জন্য আমি শুধু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ করব আর ভাতটা করব, এই দিয়েই আজকে আমি ভাতটা খাবো, আর কিছু সেরকম কিছু করব না, কারণ টাইম পাবো না। তো দেখো আমি ওখান থেকে মাথায় মানে ওইটা লাগিয়েই চলে এসেছিলাম নিচে এসে আলুগুলো ছাড়াচ্ছিলাম। আলু ছাড়াতে কিছু একটা বলছিলাম সৃজা আমার কাছে এসেছিলো, ওকে একটা কিছু বলছিলাম। আর এই আলুগুলোতে না এখন প্রচুর বালি, মানে যেগুলো এখন তো নতুন আলু উঠেছে, আলুগুলোতে এখন ভীষণ পরিমাণে বালি থাকে, মানে অর্ধেক মানে আলু কিনতে গেলে 1 কেজি মানে আলুতে প্রায় 100 গ্রাম আলু, তো মানে 100 গ্রাম বালি ফ্রিতেই পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার। তো আলুগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। দেখা থেকে আলুটা একটু ধুতে হবে ভালো করে।
হবে আর इस टाइम तो हो इस वाले गाने वाला नाचना है माँ इधर मत मुझे और इस टाइम तो हो ला 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 हाँ ला 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 तुम्ही ডালের জলটা গরম হয়ে গেছে আমার ডালের জলটা প্রায় গরম হয়ে গেছে আমি এই ডালটা দিয়ে দেবো 1 কাপ ডাল দিলাম একটা দেখি তো হাতা নিয়ে ডালের জলটা পুরো গরম হয়ে গেছে এখন ডালটা ফোটাও শুরু করেছে এখন আমি আলুটা দিয়ে দেবো আর তারপরেই ব্যাস আলু দিয়ে আমি চলে যাব স্নান করতে মানে একটু কমিয়ে দেবো যাতে না উতলিয়ে পড়ে যায় তো এগুলো দিয়ে আমি স্নান করতে যাব স্নান করে আবার পুজো দিতে হবে পুজো দিয়ে আবার খেতে বসতে হবে একটা সমস্যা হয় কি যে আমার না খাওয়া দাওয়ার পরে দুপুরবেলার টাইমটাতে একটু যদি না শুই তাহলে শরীরটা কেমন জানি করে মানে কেমন করে বলতে ভালো লাগে না তো ঘুমোতে মন চায় না ঘুমোলে পরে সারাদিন মনে হয় কি যে কিছুই একটা কাজ করিনি দেখো একটু লবণ দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয় তাড়াতাড়ি আর এখন সর্ষের তেলটা দেব না সর্ষের তেলটা পরে দেব স্নান করে চলে এসেছি এখন পুজোটা দেব পুজো দেওয়া হয়নি পুজো এই চুড়িদারটা হচ্ছে অনেক পুরনো একটা চুড়িদার পরা হয় না তো ছোট হয়ে যাচ্ছে বলে তাই ভাবলাম পরেই ফেলি চুড়িদারটা আজকে তো এই চুড়িদারটা আজকে পরলাম দেখো মাথাটা আজকে ঘষেছি খুব ড্যান্ড্রফ হয়েছিল মাথায় ওই জন্য মাথাটা একটু ঘষে নিয়েছি এখন পুজো দেব আমার ডাল সিদ্ধ আর ভাত আর এখানে ছিল গাজর আর বিট ভাজা এটা মা সকালবেলায় করেছিল এটা দিয়ে ডাল সিদ্ধ দিয়েই খাবো কিছু করিনি আলুগুলো সিদ্ধ দিয়েছিলাম কিন্তু আলুগুলো আর মাখা হয়নি মাখলাম না আলুগুলো তো ডাল দিয়েই খেয়ে নেব ডাল দিয়ে আর এই ভাজা দিয়েই আজকে খাবো গাইস মাই মম শপিং করে নিয়ে এসেছে একটা কি নিয়ে এসছে একটা শাড়ি কিনে নিয়ে এসছে নিজের জন্য মনে হয় বিগত কয়েক বছর পরে নিজের জন্য একটা শাড়ি কিনলো মানে অনেক বছর পরে অনেক বছর বলতে অনেকই বছর আমি কোনোদিনও দেখিনি মা নিজের জন্য কোনো জামা কাপড় শাড়ি বা কিছু কিনেছে যাক শাড়িটা খুব সুন্দর ভালোই লাগছে এই শাড়িটা কিনেছে আর আমার জন্য এই নাইটিটা কিনে নিয়ে এসছে পুলিকোটের এই নাইটিটাও সুন্দর বেশ আচ্ছা শীতে পরার জন্য মনে হয় এটা হ্যাঁ এটা শীতে পরার জন্য খুলতেও তো পারি না কোনটা সামনে ও এটা সামনে এটা সামনে এই দিকটা সামনের দিক এই একটা নাইটি কিনে নিয়ে এসছে আর এই শাড়িটা কিনে নিয়ে এসছে মাই মম শপিং করেছে তো দেখো এটা আমার রাতের ডিনার চাউমিন আর দুটো রুটি আর এক বাটি ডাল সেই সকালে ডালটা রান্না করেছিলাম এখনও আছে তো সেই ডালটা চাউমিনটা মা করেছে বাড়িতে এসে আর দুটো রুটি দিয়ে এটা হচ্ছে আমার রাতের ডিনারটা কমপ্লিট করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানাবে কমেন্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে